আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে সারা রাজ্যব্যাপী যে দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, আজ তার দ্বিতীয় দিনে হুগলি জেলা শিক্ষা ভবনের সামনে ধর্মঘট অবস্থান করল সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। মূলত 4 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী জরুরি পরিষেবা ব্যতীত সর্বত্র এই ধর্মঘট পালন হচ্ছে বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আগামী দিনে তাদের দাবি না মানা হলে তারা বিভিন্ন সরকারি দপ্তরে আরও দীর্ঘতর আন্দোলন সংগঠিত করবে বলে জানান। তাদের মূলত দাবি 6 লক্ষ শূন্য পদে অবিলম্বে মেধার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে এবং তাদের মহার্ঘ ভত্তা সহ 36% দিয়ে অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে। যতই সাজো বকধার্মিক মুখ মুখোশের তফাৎ রবে, সমস্যারে বলছি তবে মন্ত্রী এবার লড়াই হবে। এই যোগ্য ছেলের চাকরি চাই, যোগ্য মেয়ের চাকরি চাই, তাই সংগ্রাম থামছে না, থামবে না, থামবে না। এই সাদা সাদা কালা কালা দিয়ে দিতে কিসের জ্বালা সবার জানা দরকার। চুরি করেছে আমার দিয়ে সরকার। এই কয়লা বাড়ি চাকরি চুরি, তবু মুখে ফুল ঝুরি, প্রতিবাদ দরকার। চুরি করেছে আমার দিয়ে সরকার। চোরের মায়ের বড় গলা অবাক লাগে, মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক্কার। এই চক্রান্তকে দেব সব বকেয়ার হিসাব নেব, শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। এই দাবি খুবই স্পষ্ট, তাই দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই সংগ্রাম থামছে না, থামবে না। এই দাবি খুবই স্পষ্ট, তাই দুর্নীতিহীন নিয়োগ চাই, তাই সংগ্রাম থামছে না, থামবে না। আজ কি নিয়ে এই ধর্মঘট? আমরা 2023 সালের 27 জানুয়ারি থেকে শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে মূলত 4টি দাবি নিয়ে লড়াই করে যাচ্ছি। আমাদেরকে এআইসিপিআই মেনে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে এবং যে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে 6 লক্ষ শূন্য পদ রয়েছে সেগুলো অবিলম্বে পূরণ করতে হবে। সমস্ত সরকারি দপ্তরে যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণ এবং এই যে তারা কর্মচারীরা যে ধর্মঘট করছে বা বিভিন্ন রকম লড়াই করছে তার জন্য যে ডিটেলমেন্টের নামে যে বদলি করা হচ্ছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই মর্মে আমরা আজ 6 এবং 7 তারিখে ধর্মঘটে সামিল হয়েছি। আজ আমাদের ধর্মঘটের দ্বিতীয় দিন। আমরা আজকে হুগলি শিক্ষা ভবনের সামনে বসে আছি। জেলার বিভিন্ন জায়গায় বিডিও এসডি অফিসে আমাদের কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছে। রাজ্যব্যাপী কি এই ধর্মঘট চলছে? গোটা রাজ্যব্যাপী এই ধর্মঘট চলছে। সব কি সরকারি প্রতিষ্ঠানে কি আপনাদের ধর্মঘট? সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এমার্জেন্সি পরিষেবা বাদে আমরা সমস্ত জায়গায় ধর্মঘটে সামিল হয়েছি। কি মনে করছেন এই ধর্মঘট থেকে কোনো সুফল আসবে? ধর্মঘট থেকে সুফল আসবে বলতে পশ্চিমবঙ্গের সরকার বিগত 12টা বছর ধরে এই পশ্চিমবাংলাটাকে সস্তার লেবার কারখানা তৈরি করেছেন। স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন। স্বাস্থ্য হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই, একটা স্বাস্থ্যসাথী কার্ড তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে হাতে, এতেই তুমি খুশি থাকো। স্কুলে বিদ্যালয় কলেজে টিচার নেই, পরিকাঠামো নেই, কিন্তু তাকে কন্যাশ্রী যুবশ্রীর নামে 500,000 ভাতা ধরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে তুমি এই নিয়ে খুশি থাকো। গোটা রাজ্য জুড়ে যে একটা পরিস্থিতি তৈরি করেছেন বিগত 12টা বছর ধরে, সেই সিস্টেমটার আমরা পরিবর্তন করতে চাই। যোগ্য মেধা যাতে সঠিক জায়গায় তার প্রতিষ্ঠান পাক, যোগ্য মেধা চাকরি পাক, অস্থায়ীরা স্থায়ীকরণ পাক এবং আমাদের যে 36% এখনো মহার্ঘ ভাতা রয়েছে তার পূরণের জন্য আমরা লড়াই করছি, ধর্মঘট চালিয়ে যাব। যদি মুখ্যমন্ত্রী আপনাদের আবেদন না শোনে তাহলে কি করবেন? আমরা লড়াই দীর্ঘত 1 বছর ধরে চালিয়ে যাচ্ছি। এরপরেও আমরা আমাদের লড়াই জারি থাকবে। যতদিন না আমাদের এই দাবিগুলো পূরণ হবে আমরা এই লড়াই চালিয়ে যাব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।